সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের প্রেসিডেন্ট রিসোর্ট দ্বীপের মতো দাঁড়িয়ে আছে হাজার শতক জমিতে। 2021 সালের 3 সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টটিতে অনেক প্রভাবশালী মন্ত্রী, সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বেড়াতে যান প্রায়শই। কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে তার রিসোর্টে একপাশে 20টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত 40টি কক্ষ। আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার। এক একটি স্যুটের দৈনিক ভাড়া 6,000 থেকে 28,000 টাকা। এছাড়াও রয়েছে তার নামে বেনামে হাজার কোটি টাকার সম্পত্তি। জনমনে প্রশ্ন, একজন পুলিশ কর্মকর্তা এত বড় রিসোর্টের মালিক হলেন কি করে? অভিযোগ রয়েছে, রিসোর্টের বাইরে হারুন নিরীহ কৃষকদের 300-400 একর জমি আর অ্যাগ্রো ফার্মের জন্য দখলের পায়তারা করেছেন। শতাধিক একর জমি বাঁধ দিয়ে গত বছর দখল করে নিয়েছেন। তার পরিবার রিসোর্টের জন্য অন্যের জমি প্রভাব খাটিয়ে দখল নিয়েছেন। এর বাইরেও বিপুল সম্পদ রয়েছে তার। অনেকের জমি ও পুকুর দখল করে এইসব ভূমির মালিককে বিক্রি করতে বাধ্য করেছেন অথবা চাপ দিয়েছেন। গাজীপুরে এসপি থাকাকালীনই হারুনের ভাগ্য বদল ঘটে। সূত্রগুলো জানায়, গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন। নামে বেনামে তার কমপক্ষে 100 একর জমি রয়েছে। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে তার কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ পরিস্থিতি আঁচ করতে পেরে আগেই দেশ ত্যাগ করেছেন, কিন্তু অনেক নেতাকর্মী ও মন্ত্রী পরিষদের অনেকেই পালাতে যেয়ে ধরা পড়েছেন। সাবেক ডিবি প্রধানও সে তালিকায় রয়েছেন। একাধিকবার পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন। ফারজানা লিখিতা, দেশ রূপান্তর।